আইপিএল এর 59 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস টিম, যেখানে এই 59 নম্বর ম্যাচটি হতে চলেছে জয়পুরে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে এই ম্যাচটি জয়পুরে হতে চলেছে, আগেই জানালাম রাজস্থান রয়্যালস টিমের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হবে। আর এখনো পর্যন্ত রাজস্থান রয়্যালস টিমের হোম গ্রাউন্ডে মানে জয়পুরে যেই কটা ম্যাচ হয়েছে, সেই কটা ম্যাচে আমরা দেখেছি প্রায় প্রতিটা ম্যাচই হাই স্কোরিং ম্যাচ হয়েছে। এই সিজনে একদমই প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট রাখা হয়েছে। আর এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যেখানে তোমরা আলাদাভাবে যদি এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে অলরেডি এই সিজনে একটি ম্যাচ হয়ে গেছে। এই সিজনের 18 নম্বর ম্যাচটিতে দেখেছিলাম আমরা রাজস্থান রয়্যালস টিম এবং পাঞ্জাব কিংস টিম মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচটিতে রাজস্থান রয়্যালস টিম প্রথমে ব্যাটিং করে 205 রান করেছিল এবং এই রানটি চেস করতে পারেনি পাঞ্জাব কিংস টিম। তারা 155 রান পর্যন্তই করতে পেরেছিল এবং ম্যাচটি জিতেছিল রাজস্থান রয়্যালস টিম 50 রানের ব্যবধানে। যেখানে এই সিজনে রাজস্থান রয়্যালস টিম আমরা দেখেছি খুব একটা বেশি ম্যাচ জিততে পারেনি। 12টা ম্যাচ তারা অলরেডি খেলে নিয়েছে, যার মধ্যে তারা মাত্র 3টে ম্যাচই জিততে পেরেছে, বাকি 9টা ম্যাচ তারা হেরেছে। অলরেডি তারা এলিমিনেট হয়ে গেছে প্লে অফসের রেস থেকে। এই মুহূর্তে তারা 9 নম্বর পজিশনে আছে পয়েন্টস টেবিলসের। তবে এখান থেকে রাজস্থান রয়্যালস টিম অবশ্যই চাইবে বাকি দুটো ম্যাচ জিতে এই সিজনের আইপিএল শেষ করতে। যদিও বন্ধুরা এখানে রাজস্থান রয়্যালস টিমের ফ্যানদের জন্য একটি বাজে আপডেট আছে। যতদূর জানা যাচ্ছে বাকি দুটো ম্যাচের জন্য হয়তো জোফরা আর্চার অ্যাভেলেবেল থাকছে না, বাকি দুটো ম্যাচ জোফরা আর্চার হয়তো খেলবে না। এবার দেখার বিষয় থাকবে কি হয়। অন্যদিকে সঞ্জু আমরা দেখেছি, সঞ্জু স্যামসংও দেখেছি চোটের জন্য এই সিজনে অনেকগুলো ম্যাচ মিস করেছে। দেখার বিষয় থাকবে বাকি দুটো ম্যাচের জন্য সে অ্যাভেলেবেল থাকে কিনা। আর বন্ধুরা পাঞ্জাব কিংস টিমের কথা বললে এই সিজনে তাদের দুর্দান্ত পারফরমেন্স হয়েছে, বলা যেতে পারে দারুণ পারফরমেন্স করেছে এই সিজনটাতে। যেখানে পাঞ্জাব কিংস টিম 11টা ম্যাচ টোটাল এখনো পর্যন্ত খেলেছে, বলা যেতে পারে তাদের 11টা ম্যাচ হয়েছে, যার মধ্যে তারা 7টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে এবং একটি ম্যাচ আমরা দেখেছিলাম কেকেআর এর বিরুদ্ধে বৃষ্টির কারণে ড্র হয়েছিল। এবং এই মুহূর্তে পাঞ্জাব কিংস টিম পয়েন্টস টেবিলস এর ওপরের দিকে 3 নম্বর পজিশনে আছে। এখান থেকে পাঞ্জাব কিংস টিম অবশ্যই চাইবে বাকি 3টে ম্যাচ জিতে, গ্রুপ স্টেজের বাকি 3টে ম্যাচে জিতে পয়েন্টস টেবিলস এর 1 বা 2 ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফাই করতে পারে কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলার জন্য। এবং বন্ধুরা যেখানে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে একটি ম্যাচ ধর্মশালাতে হচ্ছিল এবং ওই ম্যাচটি প্রথম 10 ওভার হওয়ার পরে বন্ধ করে দেওয়া হয় এবং তারপরে আইপিএলও বন্ধ করে দেওয়া হয় কিছুদিনের জন্য। তবে আইপিএল আবার শুরু হতে চলেছে। তো এখানে পাঞ্জাব কিংস টিম অবশ্যই চাইবে এখান থেকে একদম প্লে অফসে কোয়ালিফাই করতে এবং তাদের প্রথম আইপিএল ট্রফি জয় করতে এই সিজনে। এবার দেখার বিষয় থাকবে তারা তাদের প্রথম আইপিএল ট্রফি জিততে পারে কিনা। আর বন্ধুরা যেখানে পাঞ্জাব কিংস টিম থেকে অনেকগুলো আপডেট আছে, যেখানে লকি ফার্গুসন আমরা দেখেছিলাম চোটের কারণে রুলেট আউট হয়ে গেছিল অলরেডি। তো এখানে কাইল জেমিসনকে লকি ফার্গুসনের রিপ্লেসমেন্ট হিসাবে দলে নেওয়া হচ্ছে। এছাড়াও অস্ট্রেলিয়ান প্লেয়ারদের নিয়ে এখানে আপডেট আছে, যেখানে জস ইংলিশ, মার্কাস স্টয়নিস এবং অ্যারন হার্ডি এই 3জন অস্ট্রেলিয়ান প্লেয়ার বাকি ম্যাচগুলোতে অ্যাভেলেবেল থাকছে কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো পারফেক্ট আপডেট কিন্তু নেই। এই 3জন অ্যাভেলেবেল থাকতেও পারে, আবার নাও অ্যাভেলেবেল থাকতে পারে। এবার দেখার বিষয় থাকবে পাঞ্জাব কিংস টিম এখানে যদি এই 3জন অ্যাভেলেবেল না থাকে, এই 3জনের বদলে কোন কোন প্লেয়ারকে তারা রিপ্লেসমেন্ট হিসাবে দলে নেয়। আর বন্ধুরা এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে টস জিততে পারে পাঞ্জাব কিংস, ম্যাচটিও জিততে পারে পাঞ্জাব কিংস। আর বন্ধুরা পিএসএলও শুরু হতে চলেছে এবং পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে তোমাদের সাথে শেয়ার করে থাকি। যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। পিএসএল এর বাকি ম্যাচগুলো টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা একদমই ফ্রিতে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি।